গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে প্রায় 7টা এরকমই হবে। আমি ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, তাহলে আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করে পুজো করব। আজকে রান্নাবান্না তেমন কিছু করব না, শুধু সবজিটাই করব, মানে সবজি রান্না করব সব তরকারি দিয়ে। আর তরকারির ভিতরে সবথেকে স্পেশাল যেটা হবে সেটা হলো এই কাঁঠালের আঁটি। আরও একটা স্পেশাল জিনিস কিন্তু আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই ধরনের সবজি, মানে সব তরকারি দিয়ে যে সবজিটা রান্না করা হয়, সবজিটা আমার খুব ভালো লাগে। এই যে বড়ি দেখালাম না, এটাই বলেছিলাম, এটার কথাই বলেছিলাম। আমি যদিও এটা ভালো খাই না, কিন্তু আমার বর এই বড়িটা খুব পছন্দ করে। মানে এই ধরনের সবজির ভিতরে যদি এই ডালের বড়িটা দেওয়া হয় তাহলে নাকি ওর ভালো লাগে। আর আমার ভালো লাগে কাঁঠালের আঁটি। আর আমার পিচ্চিও, মানে আমার ছেলেও কাঁঠালের আঁটিটাই বেশি পছন্দ করে। তাই প্রথমে ডাল আর এই সবজিটাই আজকে রান্না করব। আর কালকের একটু ইলিশ মাছ আছে, ও দিয়ে ওদের দুপুরবেলা হয়ে যাবে। ডাল সোমবারা হয়ে গেল, আর তরকারিও মোটামুটি হয়েই এসেছে। ডালের শেষে আমি একটু জিরার গুঁড়ি দিই, আর জিরার গুঁড়ি দিলে ডালটা একটু অন্যরকম মজা, মানে খেতে ভালো লাগে। স্নান করে জামা কাপড়গুলো মেলা হয়নি, তাই আসলাম মেলতে। আর এই যে এখন অলরেডি জামা কাপড় মেলা দেখছেন, এগুলো কালকে রাতে এগুলো কেচে দিয়েছিলাম, দেখিয়েছিলাম যে আমি রাতে একটু কাচাকুচি করি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আমার বর চলে গেছে অফিসে, আর আমি ঘরের সমস্ত কাজ শেষ করে তারপরে তোমাদের সামনে কথা বলতে আসলাম। আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু এখনো কেউ জানাওনি, কারণ এখন পর্যন্ত সেভাবে ভিউজই হয়নি। একটা লাইক পড়ছে, একটা কম ভিডিওতে একটা লাইক পড়ছে, আর হলো গিয়ে একটা ভিডিওতে 100 ভিউজ হয়েছে। এতে আমি অনেক হ্যাপি। আস্তে আস্তে হয়তো হবে। আর আমার বর হয়েছে কি, এখন পর্যন্ত এই ভিডিও করাটা, ব্লগিং করাটা ও মানে পছন্দ করতেছে না, মানে ঠিকভাবে নিচ্ছে না আর কি। হ্যাঁ, আমাকে নিষেধও মানে করছে, আবার করতেছে না এরকম, আবার এটাকে পছন্দ মতো নিচ্ছে না। তাই জন্য ওকে এখন পর্যন্ত আমার ভিডিওতে দেখানো হয়নি। তবে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, আমার ভিডিও পছন্দ করেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসে, আমার অনেক বন্ধু হয়, তবে আমি শিওর যে ও তাহলে এই ভিডিও করাটাকে অনুপ্রেরণা দেবে। আর তখন আস্তে আস্তে ওকে ভিডিওতে নেওয়া যাবে। আর আগামী 2 দিন অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলতেছে, কারণ কারণ আমরা এক জায়গায় যাব। যদিও একটা প্রোগ্রামেই আর কি যাব। যদি আমার ভিডিও সাথে থাকেন তাহলেই জানতে পারবেন। আচ্ছা, এখন হয়ে গেছে আমার সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। কারণ বাবাইকে উঠাবো, 9টা বেজে গেছে, স্কুলে যেতে হবে। এই আমার বাবার ভাতটা লেগে গেল না নিচে থেকে, দেখে গেল বাবা। হুম, না সেরকম লাগেনি, হয়ে গেছে। এখন একটা করবো ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ দিলে তার আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট। শুধু স্কুল থেকে এসে আমি হলো বাবাইকে, স্কুল থেকে এসে আমি শুধু ভাত বসাবো। লাইটটা অফ কেন? হুম, শুধু স্কুল থেকে এসে তারপরে হলো গিয়ে আমি ভাত বসাবো। আর এখন তো সব রান্না বান্না কমপ্লিট। আজকে তেমন কিছু রান্না করিনি। তা তো দেখাইছি কি কি রান্না করছে আজকে, সবজি টবজি সব রান্না করছে। মাছ রান্না করতে ইচ্ছা করলো না, তার বাবাকে বলছিলাম যে আজকে মাছ রান্না করবো না, নে আজকে এমনি তরকারি টরকারি রান্না করি, তাই দিয়ে খেয়ে নাও। ও বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওর ডিম ভাজি করে দিতে বলছে, তো ওর বাবাকে আর মনিকে দুজনকে ডিম ভাজি করে দিবানে। দুপুরে আর রাতে দেখি অন্য কিছু রান্না করা যায় কিনা, নাকি এ দিয়ে খাবো। দেখি রাত আসুক আগে। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠছি। আজকে উঠছি 7টায়। 7টায় উঠে ভিডিও এডিট করে রাখছিলাম কালকে রাতে। আর আজকে এখন হলো গিয়ে দিছি, সকালে ঘুম থেকে উঠে থাম্বনেল দিছি আর কি, টাইটেল থাম্বনেল এটা দিছি। টাইটেল থাম্বনেল বানাতে গিয়ে আমার তো মানে সে কি অবস্থা, থাম্বনেলই বানাতে পারতেছি না। থাম্বনেল বানাতে এত কষ্ট হচ্ছে কেন কে জানে। কোন কোন অ্যাপ থেকে থাম্বনেল বানালে ভালো হবে, কেউ যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। তাহলে বাবাইকে উঠাই নেই, তারপরে আবার কথা বলবো। দেখো বালিশ রেখে কোথায় ঘুমাচ্ছে। বাবাই ওঠো, বাবা স্কুলে যেতে হবে, ওঠো মা। স্কুল
ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্কুলে যেতে হবে। বাবাই যাবা না? আহা, এ কি কথা, যাবে না নাকি স্কুলে? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি, সবাই চলে গেল স্কুলে, ফার্স্ট বেঞ্চে বসতে হবে না? হ্যাঁ, আর আজকে বাবাই সিঁড়ি থেকে যাবা, ঠিক আছে? আরে দুষ্টু, দেখ আ করে ঘুমাচ্ছে, আরে নাল পড়ে গেল, নাল পড়ে গেল, ওই ওই সব ভিজে গেল। বাবা জানো কি হয়েছে? জানো? এই বাবা, ওঠো 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 ওঠো, এই সকালবেলা ঘুম থেকে উঠাইতে যে এটা এত কষ্ট হয় আমার। ওঠো তাড়াতাড়ি, ওঠো চটপট, আই লটর পটর চ্যাটার্জি, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি, স্কুলে টাইম হয়ে গেল তো, ওভার ওভার। বাবাইকে ঘুম থেকে তুলে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ওর বাবা চলে যাওয়ার আগে সামনের রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, কারণ বের হওয়ার আগে তো একটু ঝাড়ু দিতে হয়। তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে চলে আসলাম বাবাইকে খাওয়ানোর জন্য। প্রতিদিন যেরকম হয় সচরাচর, ফেনা ভাত আর ডিম সিদ্ধ। কারণ ফেনা ভাতটাই ওকে আমি খাওয়াতে পছন্দ করি, কারণ ও এটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, যাচ্ছি স্কুলে। আর এই ছেলেটা কখনো সিঁড়ি থেকে হেঁটে হেঁটে নামবে না, কোলে করে নামবে, আবার উঠবেও কোলে করে। এখন বড় হয়ে গেছে না, এখন তো একা একা নামতে পারে নাকি? কারণ সবাইকে হাই বলো, হাই দিয়ে দাও সবাইকে। সবাই বলতে জীবন পচা, আমার ছেলের নাম হলো জীবন পচা, জীবন পচা। হাই। বাসা থেকে বের হয়ে রিক্সা করে নিলাম। আবার বাইরে বেরোয় দেখলাম কি যে একটু সাজানো, তার মানে সম্ভবত কোনো বিয়ে টিয়ের অনুষ্ঠান মনে হবে, তাই রাস্তাটা এভাবে সাজানো। বাবার স্কুলে দিয়ে এসে মানে ক্লাস থেকে বের হয়ে গেছে, যে আমরা বাবার স্কুল থেকে বের হয়ে বাসার কাছে চলে এসেছি। বাবা নোংরা কাটবা না, দেখো নোংরা নোংরা কাটতেছে, আমি ওকে দেখেই চলে যাবো। নোংরা কাটা ছেলে পেলে আমি পছন্দ করি না। এই কতগুলো পাথর টুকাই নিয়ে আসছো, বিল্ডিং বানায় সেখান থেকে আসলা, জীবন পচা দুষ্টু। এসে এসে আমি ভাত বসিয়ে দিছি, এই ভাতগুলো ভাতের ভিতরে দিতে হবে, অল্প কটা ভাত আছে। স্কুল থেকে চলে আসছি বাসায়, এবার ভাতটা তো বসাই দিয়ে আসছি, বাবাকে স্নান করাবো, তারপর খাওয়াবো, প্রতিদিনের যা রুটিন তাই। ওর বাবা এখনো আসেনি, চলে আসবে না এখনই। তারপরে আমি খেয়ে নেবো, আগে জামা টামা ছেড়ে নি, একটু পরিষ্কার পরিষ্কার হয়ে নি। তারপরে আজকে মেঘ, আমরা যখন বাবার স্কুল থেকে বের হয়েছি তখন মেঘ করছিল, এখন আবার অনেক রোদ। কি করব, কি হবে? বিকালে একটু ভাবছি যে ব্রণের জন্য যাব একটু ডাক্তারের কাছে, এখন দেখি ওর বাবা নিয়ে যায় কিনা। বলছে নিয়ে যাবে, এখন কি করবে বলতে পারতেছি না এখনো। বৃষ্টি না থাকলে যেতেও পারি। আর একটা খোঁজ নেওয়ার তো ব্যাপার আছে, হোমিওপ্যাথি ডাক্তার তো এরকম দেখায়নি কখনো, আর বোনের জন্য তো কখনো দেখায়নি। তাই ঠিকানা পাইছি, এখন খুঁজে দেখতে হবে যে ভালো ডাক্তার কিনা, হোমিওপ্যাথি খাইলে আদৌ কোনো কাজ হবে কিনা। একদম ব্রণ আগে গালে দুই একটা হইতো, এই আর কি, পুরো মুখে ভরে গেছে। এটা কোনো কথা? আমার ভালো লাগতেছে না, আর একজন লোকের সামনে গেলেও আনইজি লাগতেছে। আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলতেও আনইজি লাগতেছে। তাই মনে হয় কেউ ভিডিও দেখতেছে না, আমি সুন্দর না তো তাই। এই ঘন্টাখানিক বসে আমি ভাত শেষ করতে পারিনি। এই যে ভাত, এখন এতগুলা ভাত ফলানো যাবে? প্রতিটা দিন এতগুলা এতগুলা করে করে ভাত ফলাইতে হবে, এসে সব মাজতে হবে থালাবাটি এখন। আর ভাত খাওয়ানোর জন্য বলছিলাম কি, ভাত খেয়ে নাও, আমি তোমাকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ কোথায়? সারপ্রাইজ কোথায়? বলছি যে ভাত খেয়ে নাও, তোমাকে সারপ্রাইজ দেবো, তাও খাওয়াতে পারলাম না, অথচ সারপ্রাইজ। এই যে সারপ্রাইজ চিপস, তারপরে যে ম্যাঙ্গো বার, আর হলো বারবিকিউ, এটা আমার ভালো লাগে খেতে। কি করে দেবো চিপস? না, সাউন্ডটা কমাও বাবা, আমি ভিডিও করতেছি না। এই যে ভাত খাইছো? কচু খাইছে, ভাত ভাত একটু খায়নি, এখন বলছি ভাত খাও, তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ থেকে নিল, ভাত আর খেলো না। নাকের ভিতর ঢুকে গেল যে, হাই
তাহলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করলাম, ওর বাবা খেয়ে চলে গেল, মনিও তো খেলো, যাই হোক অল্প কিছু, আমারও খাওয়া হয়ে গেছে। এখন একটু দেখি শুই, যেহেতু দুপুরবেলা অনেক রোদ, একটু না শুলে ভালো লাগে না, আর সকালবেলা উঠছি তো একটু শুয়ে নি। ভেবেছিলাম যে শুয়ে পড়বো, কিন্তু লেগে গেল ক্ষুধা, তাই আমি একটু আইসক্রিমটা বের করলাম। কিন্তু এখানে বাবাই বলতেছে কি ওই নাকি আইসক্রিম খাবে, এটা আমাকে দিবে না। তাই আমি আবার বললাম কি তুমি না দিলে কি হয়েছে, আমার তো আরও একটা আইসক্রিম আছে, আমি এখন এটাই খাবো, তোমাকে দেবো না। কিন্তু তাও আমার থেকে কেড়ে কেড়ে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল, দুষ্ট একটা। আইসক্রিম তো আসলে সবারই খুব পছন্দ। তা দুপুরে আর ঘুম হলো না, বলেছিলাম যে দুপুরে ঘুমাবো, কিন্তু আমিও ঘুমালাম না, ছেলেও ঘুমালো না। তাই ভাবলাম যে রান্নাঘরে যে কাজটুকু আছে সেটা সেরে নিই, যেহেতু কালকে চলে যাব। তাই রান্নাঘরের গ্যাসের চুলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বলেছিলাম যে বিকেলে বাইরে বের হব, কিন্তু বিকেলে আর বাইরে বেরোনো হলো না, কারণ বিশাল বৃষ্টি হয়েছিল, ওর বাবা একাই চলে গিয়েছিল। কি ভয় পাইছেন? কি দিছি বলেন তো? এক ভাবি আজকে বলছে, আজকে না আরো কয়েকদিন আগে বলছে যে বেলপাতা দিলে নাকি ব্রণ কমে। তাই আমি বেলপাতা সংগ্রহ করে বেটে তারপরে মুখে লাগাইছি। আদৌ আমি জানি না এটাতে আমার কাজ দিবে কিনা, কিন্তু যেহেতু বলছে তাহলে তো একবার লাগিয়ে দেখতেই হয়। আর বেলপাতা মহাদেবের বেলপাতা, সেটাতে তো কাজ করবেই করবে, এটা আমার বিশ্বাস, যেহেতু মহাদেবকে আমি অনেক ভালোবাসি। হর হর মহাদেব। ওর বাবা এই যে কেনাকাটা করে নিয়ে আসলো, আড়ং থেকে দুটো ড্রেস নিয়ে আসছে আমার ননদের ছেলের জন্য, বাবার জন্য নিয়ে আসছিল, কিন্তু বাবারটা একটু ছোট হয়ে গেছে, ওটা আবার চেঞ্জ করতে হবে। আর এই যে একটা নিম ফেস প্যাক নিয়ে আসলাম, দেখি মুখের ব্রণ কমে কিনা। ড্রেস দুটো কেমন হয়েছে জানাবেন, আমি পছন্দ করেছি, মোবাইল ফোনে মানে ভিডিও কলে দেখিয়েছিল। আর বাবা একটা ডাব খেতে চেয়েছিল, তাই এই যে ডাব নিয়ে আসলো, ডাবটা কেটে দিলাম, তারপরে ও খেয়ে নিল টুপটুপ করে। আর আমি ডাবের শ্বাসটা আমার খুব ভালো লাগে, ও ডাব খেয়েছে আর আমি হলো ডাবের জল খেয়েছে, আর আমি হলো ডাবের শ্বাসটা খেয়ে নিয়েছিলাম। বাবা নাও, কই? তুমি উঁচু করে খেয়ে যাচ্ছ? হুম, এত ভারী। আচ্ছা ওই ঘরে যাই খাবা। হ্যাঁ। এখন রাত প্রায় বাজে 11টা। আমার কালকে যেহেতু আমরা চলে যাব, মানে দুদিনের জন্য যাচ্ছি, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। এই প্রথম মনে হয় বাড়িতে যাওয়ার জন্য আমার এত ছোট একটা ব্যাগ হয়েছে, নয়তো বা লাগেজ ছাড়া তো আমি যাই না। আমার কিছুই আমি নিইনি, শুধু বাবারটাই নিয়েছি, আমার শাড়ি বাড়িতে আছে, তাই আমার আপাতত কিছু লাগবে না। তাহলে আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবসময় হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা।